তোহা সিদ্দিকী সাহেব অনেক সম্মান করি, ওনার একটু গায়ে লাগলো, ওনার ভাই যখন আমার জাহান্নামের কুকুর বললো তখন ওনার গায়ে লাগেনি। আমি যখন বললাম সামনে পিছনে গাড়ি কেন, তখন ওনার গায়ে লেগে গেল। আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে, আমি যেটা বলেছি ওই কমরেড আব্বাসকে, যদি তুমি যদি তোমার বাপে যদি জন্ম দিয়ে থাকে, এটা আমার মিস্টেক বলে আমি মনে করি। কথাটা আমার একটু কড়া। একটা জিনিস মনে রাখবেন, ওই আপনার লোক নেই, ও আপনার নুমাইন্দা নেই, ওই পার্টির নুমাইন্দা আছে। পার্টির যে সিদ্ধান্ত থাকবে সেই সিদ্ধান্ত থেকে ও 1 ইঞ্চি পিছনে যাবে না। এই জন্য এটা কখনো মনে রাখবেন না কি ওই আপনার সমস্যার সমাধান করার জন্য অ্যাসেম্বলিতে পার্লামেন্টে আপনার সমস্যাগুলো তুলবে। এটা দেখতে পাচ্ছেন তো আমি যে কথাটা বলছি সঠিক আছে? আপনার সমস্যার সমাধানের জন্য কোন মিছিল মিটিং করতে হবে না। আপনার লোক আপনার কোথায় আপনার সমস্যা নিয়ে অ্যাসেম্বলি আর পার্লামেন্টে আপনার কথা বলবে, আপনার প্রতিনিধিত্ব করবে। এই সময়ে আছে। আমি পলিটিক্সের কথা এই জন্য বললাম কি এসআই এর উপরে কথা এসে গেছে, ওয়াকফের উপরে কথা এসে গেছে। একই কথা বারবার যদি আসে তাহলে মানুষের মাইন্ডটা বোর হয়ে যাবে। এই জন্য আমি পলিটিক্সের ব্যাপারে কথা বলছি। এই খুব ভালো লাগছে কি একবদ্ধভাবে এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, এখানে আছে সেকুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, এখানে আছে আমার ইমতিয়াজ ভাইয়ের আজাদ সমাজ পার্টি, এখানে আছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, এখানে আছে ইন্ডিয়ান মুসলিম লীগ। এইসব আপনার প্রতিনিধিত্ব করবে, আপনার এটা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেম্বলিতে তৈরি হয়ে যাবে। এটাকে কে করবে? এটা জনগণ যদি চায় তখনই এই সম্ভব হবে। যদি আপনি না চান কি আমার সমস্যা সমাধান হবে না, তাহলে আপনার কিছু হবে না। এরকমই মিটিল মিচিং করতে ধর্ণা করতে থাকবেন। বন্ধুবান, কথাটা আমার একটু কড়া হলো, আপনারও ভালো না লাগতে পারবেন। আপনি বলবেন সিয়াসি কথা বলছেন, পলিটিক্সের কথা বলছেন। আপনি একটা बुझुन कि बगैर सियासत के, बगैर पॉलिटिक्स के आप कुछ भी नहीं कर सकते। आपको अगर एक किसी प्रमाण पत्र लेना पड़ता है तो आपको काउंसलर के पास जाना पड़ेगा। আপনার নলির যদি লুংড়া হয়ে যায়, পাড়া যদি লুংড়া হয়ে যায়, তাহলে আপনাকে প্রধানের কাছে যেতে হবে। কোনো জিনিসের সার্টিফিকেট নিলে আপনাকে এমএলএ কাছে যেতে হবে। পলিটিক্সের সঙ্গে আমাদের সব সময় জুড়ে থাকতে হবে। এই জন্যে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে। এই কথাটা আজকে আমি বলে আমার বক্তব্যটা শেষ করছি কি ওয়াকফ আন্দোলন যে চলছে এটাকে গ্রাস রুট লেভেলে পৌঁছাতে হবে আমাকে।